মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা গেল ১৬ ফেব্রুয়ারি দেশে আসেন বইমেলা উপলক্ষে। বৃহস্পতিবার রাত ৯:৩০টার দিকে বইমেলা থেকে ফেরার সময় শহীদ রাজু ভাস্কর্যের বিপরীতে তার উপর হামলা করে দুর্বৃত্তরা। মাথায় চাপাতির গুরুতর আঘাত নিয়ে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু বাঁচানো যায়নি তাকে। নিভে গেল মুক্ত চিন্তার ফেরিওয়ালা অভিজিতের জীবন প্রদীপ। চাপাতির আঘাতে মারাত্মক আহত স্ত্রীর রাফিদার আর্তচিৎকার ও অভিজিতের প্রিয় মানুষদের চাপা কান্নায় ভারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাতাস। রাফিদার আঘাত গুরুতর হলেও তিনি এখন আশঙ্কামুক্ত। হাসপাতালে ছুটে এসে নির্বাক হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরেণ্য অধ্যাপক অজয় রায়। বইমেলার পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেখানে কড়া পাহারা, সেখানে এমন নৃশংস ঘটনা কেমন করে ঘটল, এমন প্রশ্ন উঠছে বারবার। ব্লগারদের দাবি, অনেকদিন ধরে মৌলবাদীরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। ব্লগারদের নামে কোনো অভিযোগ আনলেই তাদেরকে ঢালাও গ্রেপ্তার করা হয়, অথচ তাদেরকে হত্যার হুমকি যারা দিচ্ছে, এমনকি হত্যাকাণ্ডগুলো যারা ঘটাচ্ছে, তাদেরকে ব্যাপারে কিন্তু আইন, রাষ্ট্র, সরকার সবকিছু নীরব। যে 2004 সালে যেমন হুমায়ুন আজাদের উপর আক্রমণ হয়েছে, 2013-তে ব্লগার রাজীব হায়দারের উপর যেমন আক্রমণ হয়েছে, আজ অভিজিৎদের উপর আক্রমণ হলো। তাদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হবে, কুকুরের মতন হত্যা করা হবে, কিন্তু এর কোনো প্রতিকার হবে না। ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। অর্থনীতিবিদ আবুল বারাকাত বলেন, দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সুবিধা নিয়ে 125টি জঙ্গি সংগঠন শক্তিশালী হয়ে উঠেছে, যার শিকার অভিজিৎ। আমরা জানি 125টা জঙ্গি সংগঠনের নাম, অথচ তাদেরকে আমরা ধরি না। কারণ কেন ধরছি না, কেন তাদের অর্থনৈতিক মূল ভিত্তির জায়গাটাই হাত দিচ্ছি না, এটা আমার কাছে মনে হয় একটা বড় ধরনের পাজল। এই নৃশংস ঘটনায় তাৎক্ষণিক কাউকে আটক করা না গেলেও রহস্য উন্মোচনের আশ্বাস পুলিশের। আমরা তদন্ত শুরু করেছি, তদন্ত চলবে এবং আমরা এই খুনের এবং এই আক্রমণের, এই আঘাতের রহস্য উদ্ঘাটন করব। এর আগে 2004 সালে বইমেলা থেকে ফেরার পথে টিএসসির সড়ক দ্বীপে এমন নৃশংস হামলার শিকার হন প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদ। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।